وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই জবান খুলে পড়ো سيدنا شفيعنا محمد কেউ বা তাকে পাগল বলতো কেউ বা বলতো জাদুকর আল্লাহ বলেন ওহে হাবিব তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা তারপর আপনি কাজ দেন যদি সমস্যা শফিঈনা মুহাম্মদ কে বলেছেন নবী নাই রে
নবী মোদের কলিজায় মোর নবীজি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা شفيعنا محمد ذكر لا إله إلا الله সবাই لا إله إلا الله সবাই لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলাম প্রিয় জেলা পিরোজপুর, যে জেলায় অসংখ্য অগণিত আলেম ওলামা, পীর মাশাইখ এবং দ্বীনি আন্দোলনের অগ্রসৈনিকদের পদধূলিত ধন্য যে মাটি, ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার আরেকটি ঐতিহ্যবাহী অন্যতম উপজেলা মঠবাড়িয়া। মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ দক্ষিণ বন্দর জামে মসজিদ পরিচালনা কমিটি এবং যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক দক্ষিণ বন্দর ঈদগাহ ময়দানে আয়োজিত 19তম বার্ষিক 5 রজনীব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের আজ 4র্থ রজনী। আজকের এই রজনীর মহাতারাম মোকাররম মুআজ্জাজ সুযোগ্য সভাপতি, যদি আমি আমার পাশে একটি চেয়ার দিয়ে ওনাকে বসতে বলা হতো তাহলে আমি বেশি খুশি হতাম, কেননা উনি এমন একজন আলেম যার ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নেই, যদিও ঘটনাক্রমে মাহফিল আমাকে দাওয়াত দিয়ে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ, সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের আলহাজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা প্রিয় সভাপতির হায়াত ও ইলমে বারাকা দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের যিনি মাহফিল কমিটির তাফসীর কমিটির সভাপতির দায়িত্ব পালন করতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দ্বীনি ভাই মাওলানা মোহাম্মদ শাহজালাল সাহেব, সভাপতি দক্ষিণ বন্দর তাফসীর কমিটি এবং আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এবং এই মাহফিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন তাফসীর কমিটির মোহাম্মদ মোস্তফা শরীফ। আল্লাহ তাআলা উভয় ভাইয়ের হায়াত ও ইলমে বারাকা দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। অসংখ্য আলেম ওলামা আজকের মঞ্চে হাজির আছেন, যাদের নামগুলো এখানে উল্লেখ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যাদেরকে মুসলিম উম্মার মাথার তাজ বলা হয়েছে, ওলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলার বান্দা খলিফার পরে আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হলো ওরাসাতের দায়িত্ব দেওয়া হয়েছে আলেম ওলামাদেরকে। বন্দেগী এবং খেলাফতের পাশাপাশি আরেকটা কি দায়িত্ব দেওয়া হয়েছে? ওরাসাতের দায়িত্ব, ওয়ারিস ঘোষণা করা হয়েছে। 3টি দায়িত্ব তাদের মাথার উপরে। তো এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, যাদের এই জাতির মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম, মঞ্চে এবং আমার দুই পাশে আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, রাসূলের আদর্শ প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে তাফসীর শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই মহান মালিকের দরবারে শুকরগুজার হতে চাই যে মালিক জান্নাতের বাগান মাহফিলের ময়দানকে বলা হয়, তা আসলেই জান্নাতের বাগানের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ বলি। এমন একটি চমৎকার আয়োজন করবার এবং সে আয়োজনে 19 বছর যাবত আপনাদের সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। যে মালিক এই ভালো কাজে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন, এই নিয়ামত দান করলেন, তার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। নতশিরে সমস্বরে হৃদয়ের সবটুকু ভালোবাসা আমাদের মালিকের জন্য উজাড় করে আমরা জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মুমিনের সংখ্যা কম হতে পারে, তবে বিজয়ী মুমিনের আওয়াজ কখনো নিচু হতে পারে না। ঠিক না জোরে বলেন?
আল্লাহ তাআলার বক্তব্য হলো ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমাদের মাঝে মাত্র 20 জন অবিচল ধৈর্যশীল মুমিন থাকে তাহলে এরা প্রতিপক্ষের 200 জনের উপরে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এর মানে হলো একজন মুমিনের আওয়াজ গালেব হতে হবে অন্তত 10 জন বাতিল এবং তাগুতের উপরে আওয়াজ যেতে হবে। এখানে যদি 100 মানুষ হাজির থাকে তাহলে আওয়াজে মনে হবে এখানে 1000 মানুষ হাজির আছে। বুঝাতে পেরেছে কিনা? ঠিক কথাটাও ঠিক মতো হচ্ছে না, কেননা 16 বছরের নির্যাতন সইতে সইতে মুসা আলাইহিস সালামের জাতির মতো নিষ্ঠুর জাতি হয়ে গেছে আমরা, তাই না ভাই? ভাইয়েরা আমার, এই চেয়ারটি খুব কঠিন চেয়ার। এখানে দায়িত্ব সঠিকভাবে পালন করতে গেলে দুনিয়াবি বাধা আছে, আর সঠিকভাবে পালন না করলে আখিরাতের শাস্তি আছে। তাহলে কঠিন চেয়ার না? সঠিকভাবে পালন করতে গেলে দুনিয়ার বাধা আছে, আর সঠিকভাবে পালন না করলে মালিকের কাছে চরম শাস্তি রয়েছে। সবই আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তাই না? কথা কি বুঝতেছেন আপনারা? তো এটা যেহেতু তাফসিরুল কোরআন, মানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, তো এই মঞ্চে তো তাফসিরুল কোরআন, এখানে কথা হবে যত সব আল্লাহর কোরআনের পক্ষে। রাজি আছে তো ইনশাআল্লাহ তাআলা? আমার কথা বুঝে উত্তর দেবেন। কথা হবে সব আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে কথা হবে। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গেলে হয়তো আপনার ব্যক্তির বিপক্ষে চলে যেতে পারে, আপনার পরিবার, সমাজ, দল, আদর্শ, বিশ্বাসের বিরুদ্ধে যেতে পারে। তাতে কি রাগ করা যাবে? মুমিন হলে রাগ করা যাবে না, সংশোধিত হতে হবে। আর যদি ঈমানের নামে আমি 2 নম্বরই মুনাফিকের চরিত্রে থাকি তাহলে কিন্তু রাগ হবে। আপনি আর আমি পিওর মুমিন না 2 নম্বর মুমিন তা বোঝা যাবে কোরআনের আলোচনা শুনলে। যদি ভিতরে রাগ তৈরি হয়, খারাপ লাগে, খুবই আপনার ভিতরে একটি বিরক্তি তৈরি হয়, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে সব থাকতে পারে কিন্তু ঈমানটা নেই এখনো। যদিও থাকে তো ঈমানটা ডায়াবেটিস হয়ে গেছে, চিকিৎসা করাতে হবে, একেবারে কিয়ামত পর্যন্ত চিকিৎসা চলবে, ওর সারবে না, ওর এমন একটা অবস্থা হয়ে গেছে। বুঝাতে পেরেছি আপনাদের কি ভাই? এই জন্য কোরআনের আলোচনা ভালো লাগবে কি না লাগবে এর উপরে নির্ভর করতেছে আমাদের ঈমানের মাত্রা কোথায় আছে। আমি আগেই বলতেছি, কোরআনের পক্ষে কথা বললে চলে যায় শয়তানের বিপক্ষে, আর শয়তানের দোসরদের বিপক্ষে। কাদের বিপক্ষে? আওয়াজ হচ্ছে না তোমার, আওয়াজ তো কানে আসছে। শয়তান এবং শয়তানের দোসরদের বিরুদ্ধে। কোরআনের মাহফিলে শয়তান এবং তার দোসরদের বিরুদ্ধে কথা বলা লাগে না, কোরআনের পক্ষে বললেই ওদের বিরুদ্ধে চলে যায়। বুঝাতে পেরেছি আপনাদের? যেমন 20 জন ছাত্র পরীক্ষা দিল, পাশ করেছে 12 জন, আর বাকি 8 জন যে ফেল করেছে না বললেও বোঝা যায়, নাকি বোঝা যায় না? যদি বলা হয় এবার পরীক্ষার্থী ছিল 20 জন, পাশ করেছে 12 জন, কারণ রেজাল্ট তো 2 প্রকার, পাস অথবা পাশের ভিতরে গ্রেড আলাদা আছে, কিন্তু মূল রেজাল্ট কয়টা? উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণ, তাই তো? পাস অথবা ফেল। তো টোটালের পরে যদি একটা বলে দেওয়া হয় তাহলে আরেকটা এমনি বোঝা যায়। তো কথা যদি কোরআনের পক্ষে হয় তাহলে শয়তানের বিপক্ষে আলাদা করে আর ওয়াজ করা লাগে না। কোরআনের পক্ষের ওয়াজই হলো শয়তানের বিপক্ষের ওয়াজ। কথা কি বুঝে নিতে পেরেছেন আপনি? এই জন্য কথাগুলো কোরআনের বলতে গেলে আমি আশা করি যে আপনাদের বিপক্ষে কেউ যাবে না, কারণ আপনারা সেই অঞ্চলের মানুষ যেখানে শহীদদের রক্তের ফোঁটা পড়েছে, তাদের পদধূলি পড়েছে, ঠিক না ভাই? সেই অঞ্চলের মানুষ 2 নম্বর হবে এটা আমি অন্তত বিশ্বাস করতেছি না। আমি ভাবতেছি, এটাই ধরে নিচ্ছি যে আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ তাআলা। তাহলে ওয়াজ করতে, তাফসির করতে এবং শুনতে খুব একটা সমস্যা হবে না। আমি ভূমিকা বেশি নেব না, ভাই জান এমনি বলেছেন আমাকে যে আমাদের সময় একেবারে নির্ধারিত 8:30 থেকে 10:30। তা আমার সামনে যে আয়াতগুলো আছে তা আমি চিন্তা করতেছি ঘন্টা 4 হলে মোটামুটি একটা আলোচনা করা যাবে। তো কমিটি এবং আপনাদের মতামতের উপরে বাকি 2 ঘন্টার পরে যে আমরা দেখবো যে এক্সটেনশন করা যায় না, মোনাজাত দিয়ে দিতে, সেটা পরে। এখন তো শোনা যাবে নাকি? আর আমি যেহেতু জন্মগতভাবে যশোরের মানুষ, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আশা করি কষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। আর বুঝতে পারলে
আমি যদি কোনো বিষয় জিজ্ঞাসা করি জানা থাকে তাহলে একটু আওয়াজ করে জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ তাআলা? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুস সফ কোরআনুল কারীমের যেভাবে সাজানো আছে সেইভাবে ধরলে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এটা কয় নম্বর? 61 নম্বর সূরা। আর যদি নাজিলের হিসেবে, কেননা কোরআনকে সাজানো হয়েছে একভাবে আর নাজিল হয়েছে আর একভাবে। আমরা জানি সূরা ফাতিহা শুরুতে নাজিল হয়নি, হয়েছে নাকি? সূরা আলাকের প্রথম 5 আয়াত যদি পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা ফাতিহা নাজিল হয়েছে, এবং সূরা বাকারা দ্বিতীয় পর্যায়ে নাজিল হয়নি। অন্তত 86টি সূরার পরে যে সূরা বাকারা নাজিল হয়েছে, তারপর 2 নম্বর স্থানে আছে। তাহলে বোঝা যায় কোরআন নাজিল হয়েছে একভাবে এবং সাজানো হয়েছে আর একভাবে, সেটাও আল্লাহ তাআলার নির্দেশ এবং ইশারায়। তো আমরা যে সূরাটি আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এটা হলো কোরআনুল কারীমের সাজানোর দিক থেকে 61তম সূরা আর নাজিলের দিক থেকে 112তম সূরা। কয় নম্বর? এবং সূরাটি হলো মাদানী সূরা। কি সূরা ভাই? মাদানী সূরা। কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা কত? 114। এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে নাজিলের সময়ের উপর নির্ভর করে, স্থানের উপর না। কিসের উপরে? সময়ের উপরে। নবীজির নবুয়তের জিন্দেগি 2 ভাগে বিভক্ত, মাক্কি জীবনী এবং মাদানী জীবনী। মাক্কি জীবনী 13 বছর, মাদানী জীবনী 10 বছর। এই মাক্কি জীবনী মানে হিজরতের আগ পর্যন্ত যত সূরা নাজিল হয়েছে কোরআনের, সেটা যেখানেই হোক, মক্কা অথবা মক্কার বাইরে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? মানে এই কথাগুলো বলে নেওয়া দরকার, মানে এটাই একেবারে প্রাথমিক ধারণাটা রাখা দরকার। সেইগুলো হলো মাক্কি, আর যা হিজরতের পরে নাজিল হয়েছে, যদিও সেটা মক্কায় নাজিল হোক কিন্তু হিজরতের পরে হয়েছে, সেই সূরাটার নাম কি? মাদানী সূরা। তাহলে এই সূরাটি যেহেতু মাদানী সূরা, এটা কি হিজরতের আগে নাজিল হয়েছে না পরে নাজিল হয়েছে? কি বুঝলেন আপনারা? পরে নাজিল হয়েছে, কারণ নাম্বার হলো 112 আর সূরা শেষ হয়েছে 114, যে মানে শেষ 2 সূরার আগে নাজিল হয়েছে। আচ্ছা, তাহলে সূরাটি হলো মাদানী সূরা। কি সূরা বলতে পারবেন না বাড়ি গিয়ে? মাদানী সূরা। এই সূরাটিতে রুকু আছে হলো 2টা এবং আয়াত আছে হলো 14টা। আমার যে নির্ধারিত আয়াত দেওয়া হয়েছে সেটা হলো দ্বিতীয় রুকুর শেষ 5 আয়াত, 10 নম্বর থেকে 14 নম্বর। 10, 11, 12, 13, 14 কয়টা আয়াত হয়েছে? এই 5টি আয়াতের ব্যাপারে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে আমরা সূরা সম্পর্কে মোটামুটি বুঝে নিলাম, তাই তো? সূরাটি নাজিল হওয়ার কতগুলো শানে নজুল পাওয়া যায়। আসলে সব আয়াত এবং সূরার শানে নজুল সঠিকভাবে জানা যায় না, সম্ভব না। তবে এ সম্পর্কে হাদিসের ভিতরে যতটুকু জানা যায়, আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, কয়েকটি হাদিস গ্রন্থে সেটা সংকলন করা হয়েছে। তিনি বলতেছেন যে আমরা কয়েকজন সাহাবী মিলে আলোচনা করতেছি যে ইসলামের সর্বোত্তম আমল কোনটি, এটা যদি নবীজির কাছে জিজ্ঞেস করে জানা যেত তো ভালো হতো, কিন্তু সাহস পাচ্ছে না কেউ বলতে। তো এ কথা নবীজিকে প্রশ্ন করা হয়নি, কিন্তু তার আগেই নবীজি তাদেরকে একজন একজন করে ডেকে নবীজির মজলিসে নিয়ে সূরা সফ তেলাওয়াত করে শুনিয়েছেন, সুবহানাল্লাহ। এবং এই সূরার ভিতরে সর্বোত্তম আমলের বর্ণনা আছে তো নাকি নাই? থাকলেও আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষের বোঝা খুব মুশকিল, কেননা আমরা বাংলা ভাষাভাষী কিন্তু কোরআনটা হলো আরবিতে, তাই তো নাকি ভাই? আর এর জন্য একটা সুবিধা হয়েছে এই যে হাফেজ সাহেব তারাবিতে গোটা কোরআন খতম করে ফেললেও আমাদের রাগ হয় না, যেহেতু বুঝিনি। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? এই যে আপনাদের সামনে এটা রজব মাস চলে, এরপরে শাবান, তারপরে তো রমাদান। খতম তারাবি হয় না কোরআন এসে মসজিদে? হয়তো নাকি এখানে হয়, অনেক মসজিদেই তো হয়। আপনাদের মসজিদে হয়তো? আচ্ছা, অবশ্যই এটা যেহেতু বড় একটা হিফজখানার সাথে সংশ্লিষ্ট হওয়ারই কথা। যখন খতম তারাবি হয় তখন তো এই কোরআনের ভিতরে সুদের বিরুদ্ধে আয়াত আছে নাকি নাই? জোরে বলেন। আছে। এরপরে ওজনে কম দেওয়া যাবে না, এই ব্যাপারে আয়াত আছে না নাই? চুরি করলে হাত কেটে দিতে হবে নারী পুরুষ হোক, এই ব্যাপারে আছে না নাই? জেনাকারের শাস্তি কি, এটাও আছে না নাই? মদ জুয়ার বিধান কি, এটাও আছে না নাই? আছে না এগুলো? তা এই কোরআনের খতম পড়ে আজ 20-30 বছর ধরে তারাবি পড়ে, কোনোদিন হাফেজ সাহেবের উপর রাগ করেনি সুদখোর, চোররাও রাগ করেনি, ওজনে কম দেওয়া ব্যবসায়ীরাও রাগ করেনি। আপনারা বলেন তো, যখন কোরআন খতম করা হয়েছে তখন এই আয়াতগুলো কি পড়া হয়েছে কি হয় না? হয়েছে না? তাহলে রাগ হলো না? আমরা বুঝি না। এই একই কোরআন আলোচনা করতে যাই তো খতিবের 10 জায়গায় মসজিদ চেঞ্জ করা লেগেছে একই কোরআন থেকে।
যেই কোরআনের তারাবি পড়লো সেই কোরআনের আলোচনা করতে গিয়েই খতিবের চাকরি থাকতেছে না, এই একই কোরআনের আলোচনা করতে গিয়ে বক্তার জেলখানায় যেতে হচ্ছে। কথা কি বুঝতে পেরেছি? যা লেগেছে না, এই একই কোরআনের আলোচনা করতে গিয়ে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলতে হয়েছে। তাহলে কি একটু পার্থক্য আছে না নাই? আমি যদি জিজ্ঞাসা করি, ভাই এই কোরআনকে যারা পড়তে জানেন জীবনে খতম করেছেন কয়বার, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, কিছু লোক পাওয়া যাবে। বলে আমার 17 বার, আমার 23 বার, আমার ওয়াইফের 23 বার চলতেছে, এরকম ভাবে নানান সংখ্যা পাওয়া যাবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই কোরআন অর্থ সহ বুঝে কয়বার খতম করেছেন, তখন হাত উঠলেও সংখ্যাটা খুবই নগণ্য হবে। ভুল বললাম নাকি ভাই? কেননা আমরা না বুঝে যত কোরআন পড়বো, অবশ্যই আল্লাহ তাআলা সওয়াব দিবেন, দিবেন না তা না, তবে কোরআনের মৌলিক যে প্রকৃত হক তা কখনো আদায় করা সম্ভব হবে না। বুঝতে পেরেছি কিনা? আমরা কথাগুলো শুনলে ইনশাআল্লাহ তাআলা আলোচনায় চলে আসবে। তো যেহেতু 5টি আয়াত আমার খুতবার ভিতরে আমি তেলাওয়াত করেছি, আমরা আগে অর্থটা জেনে দেখি নাকি। এই সূরার নাম কি বলেন? সূরাতুস সফ। এই সফ এই কোরআনের ভিতরে শব্দটা আছে না নাই? আছে, 4 নম্বর আয়াতে আছে। এবং এই সব শব্দের অর্থ হলো কাতারবদ্ধ অথবা সারিবদ্ধ। কি বদ্ধ? এই সূরাটি 14 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 3 বার এনেছেন। কয়বার? 3 বার। গোটা কোরআনে এনেছেন 89 বার। আর একটা সূরার মাঝে কয়বার এনেছেন? 3 বার এনেছেন। মুমিনদেরকে ডেকে ডেকে কিছু কথা বলেছেন। আমরা আজকে তেলাওয়াতকৃত 5টি আয়াতের আগে সরল অনুবাদ আল্লাহ কি বলতেছেন এটা বুঝে নেওয়া দরকার, তাই তো? এরপর আমরা আরেকটু গভীরভাবে বোঝার জন্য ব্যাখ্যার দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন মুমিনদেরকে ডেকেও। আল্লাহ যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডেকেছেন, সেখানে কখনো প্রকৃত মুমিনদের ডেকেছেন, কখনো নামধারী মুমিনদেরকে ডেকেছেন, কখনো প্রকৃত এবং নামধারী উভয় মুমিনকে বোঝানো হয়েছে, নানানভাবে বলেছেন। তবে কোথায় কোনটা বোঝানো হয়েছে তা পরবর্তী আলোচনা থেকে বোঝা যাবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা? কোথায় প্রকৃত মুমিনদেরকে ডাকা হয়েছে, কোথায় 2 নম্বর যারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী তাদেরকে মুনাফিক বলা হয়, কোথায় মুনাফিকদেরকে বলা হয়েছে, কোথায় উভয় জাতিকে শামিল করা হয়েছে, এটা হলো এই পরবর্তী যে বক্তব্য আছে সম্বোধন করার পরে এর উপর নির্ভর করে বোঝা যায়। তো আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন, ওহে মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার সংবাদ দিব না? সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো আমরা জিজ্ঞাসা করতে এই মানে না, এরকম না যে আল্লাহ আমরা যদি বলি যে হ্যাঁ আল্লাহ দেন, তাহলে আল্লাহ বলবেন, না হলে বলবেন না, বিষয়টা তা না। কোনো বিষয়কে প্রশ্ন আকারে যদি উপস্থাপন করা হয় তাহলে শ্রোতার মনোযোগটা বেশি হয়। এমনি না বলে যদি প্রশ্ন করে নেওয়া হয়, আমি কি তোমাদের একটা ভালো আমলের কথা বলবো না, তখন একটা আগ্রহ তৈরি হয়ে গেল ভালো আমলের এই সংবাদ শোনার জন্য। মানে আল্লাহ তাআলা একটু বেশি মনোযোগ চান, এই জন্য ব্যবসার কথা তিনি সরাসরি বলতে পারতেন না বলে প্রশ্ন আকারে জিজ্ঞাসা করতেছেন। বুঝাতে পেরেছি তো আপনাদের? আল্লাহ এরপরে বলতেছেন ব্যবসাটাকে, এটা আল্লাহ পরে বলতেছেন, কেননা আগে তো বান্দা লাভ না হলে বলে না যে ওই যে পাটের শোলা, আমাদের যশোরের ভাষায় পাটকাঠি বলে, আপনাদের এদিকে কি বলে? পাটের খড়ি বা পাটকাঠি, তাই না? বা শোলা। তো মানুষ তো লাভবিহীন একটা শোলাও বইতে চায় না, সামান্য কষ্ট করতে চায় না। এই জন্য কাজটা কোনটা বা কি সেটা আল্লাহ পরে পরিচয় দিয়ে আগে লাভের কথা বলেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে একটু? সুবহানাল্লাহর আওয়াজ যদি উঁচু হয় তাহলে তো গুনাহ হবে মনে হয় না কি? উঁচু মাত্রা। আর সবাই যদি বলি তাহলে তো আল্লাহ খুবই বেজার হবে নাকি? তাহলে সবাই একটু বলতে পারবো না নাকি? ইনশাআল্লাহ বলেন। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলতেছেন আমি কি তোমাদের একটি ব্যবসার কথা বলবো, সংবাদ দিব, যেই ব্যবসা যদি তোমরা বুঝে নিয়ে করতে পারো, লাভ হলো তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে রক্ষা করা হবে, তোমাদেরকে রক্ষা করা হবে, নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, যন্ত্রণাদায়ক মর্মান্তিক আযাব শাস্তি থেকে তোমাদেরকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি ব্যবসাটা কি প্রয়োজন না কি মনে হচ্ছে? অবশ্যই প্রয়োজন, তাই তো? আচ্ছা, এর বেলা বলেন ব্যবসাটা কোনো কোনো মুফাসসির বলতেছেন ব্যবসাটা হলো 2 ধরনের, আর কোনো কোনো মুফাসসির বলেন ব্যবসা একটাই, তবে তার আগে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা তার মাজাকে মজবুত করে নিয়েছেন। কারণ ব্যবসায় লাভবান হতে গেলে ব্যবসাটা বুঝে নেওয়া লাগে, পট করে নেমে পড়লে কিন্তু লাভ হয় না, তাই না? আচ্ছা, তো আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
এই ব্যবসার কথা এখন আল্লাহ বলেননি, বলে ব্যবসা করার আগে তোমাদের একটা মজবুত করতে হবে, সেটা হলো তোমাদের বিশ্বাস। তোমাদের বিশ্বাসটা কি করতে হবে? মজবুত করতে হবে, দৃঢ় করতে হবে। যদি তা না হয় ব্যবসায় নেমে টিকতে পারবে না, কারণ ব্যবসাটা খুব কঠিন ব্যবসা, ঝুঁকি আছে, বিপদ আছে, মুসিবত আছে, কাটা বিছানো, রক্ত পিচ্ছিল, এ পথ খুব ভয়ঙ্কর। সুতরাং এখানে নামতে গেলে বিশ্বাসকে মজবুত করে নামতে হবে। হালকা সন্দেহযুক্ত বিশ্বাস নিয়ে নামলে বেশি দূর আগানো যাবে না। ওই লাস্টে কি হবে? লাভ তো দূরের কথা, পুঁজি হারিয়ে যাবে। এই জন্য ব্যবসা করার আগে কি করা দরকার? মজবুত হওয়া দরকার, তাই না? তো এখন আল্লাহ ব্যবসার কথা বলেননি, না বলে বলতেছেন তোমরা আগে তোমাদের ঈমান বিশ্বাসকে আল্লাহ এবং তার রসুল তাদের বক্তব্যের প্রতি অটল ঈমান আনো, যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটাই সত্য, এর বাইরে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে মজবুত ভাবে বিশ্বাস করে নাও, তুমি দেখবে তোমার এই যে কপালে তোমার পিস্তল ঠেকানো আছে, তুমি তখনও বিশ্বাস করবে আমার আল্লাহর হুকুম ব্যতীত আমার মৃত্যু হতে পারে না। কথা বুঝতে পেরেছি কিনা? তুমি দেখবে মুক্তির আর কোনো পথ খোলা নেই, তখনও বিশ্বাস করবে না এই কঠিন অসম্ভব ভয়াবহ মুহূর্তেও আমার আল্লাহ আমাকে মুক্তি দান করতে পারেন। সুবহানাল্লাহ। এরকম দৃঢ় বিশ্বাস না করতে পারলে এই ব্যবসা করা সম্ভব হবে না। বুঝতে পেরেছি আপনাদের? এবার আল্লাহ ব্যবসার কথাই যাচ্ছে। ব্যবসাটা হলো ফাতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এবং তার জন্য পুঁজি তো আমাদের দুইটা। কয়টা? একটা হলো আমাদের জীবন হায়াত, আর একটা পুঁজি হলো আমাদের অর্জিত সম্পদ। পুঁজি কয়টা? আমাদের কয়টা পুঁজি? মুমিনদের পুঁজি দুইটা, এবং যেই পুঁজি আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন ওটাও আল্লাহ কিনে নিয়েছেন, অগ্রিম কিনে নিয়েছেন। কোন মুমিনদের কাছ থেকে? যে মুমিনরা জান্নাতের প্রত্যাশী, তাদের জান এবং যে মাল, এই যে পুঁজি এটা তাদের নেই, এটা আল্লাহ অলরেডি কিনে নিয়েছেন। তাহলে আমাদের পুঁজি কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো জান, মানে আমাদের জীবন। আমাদের জীবনের ভিতরে আমার বক্তব্য, আমার চিন্তা, আমার লেখনী সব এটা হলো আমার জীবনের ভিতরে। আর সম্পদ হলো আমার অর্জিত যে সম্পদ। কথা কি বোঝাতে পেরেছি কিনা? তাহলে মুমিনের মূলধন কয়টা জিনিস? দুইটা। ভালো করে বুঝে নিতে হবে, যেহেতু তাফসীর মানে হলো একটা ক্লাস, আমাদের বুঝে নিতে হবে কথাগুলো। তাহলে আল্লাহ বলেন যে লড়াই করতে হবে, এটা হলো ব্যবসা। তাহলে ব্যবসাটা হলো লড়াই করা। কার পথে? আল্লাহর পথে। কি দিয়ে? মূলধন দুইটা, তোমাদের জীবন এবং সম্পদ। তোমাদের জীবন এবং সম্পদ দ্বারা তোমাদের লড়াই করতে হবে। তবে আল্লাহ জীবনের আগে সম্পদ এনেছেন। কেন? এর উল্টোটা অনেক আয়াতে আছে। কেন এটা বললেন? কেননা জীবন তো যদি আপনার জীবনই শেষ হয়ে যায়, তাহলে সম্পদ তো আপনার আর কোনো কাজে আসে না। এই যেটা কাজে আসবে আগে, সেটা আগে ব্যবহার করেছেন। কথা কি বোঝাতে পারিনি? তার মানে আল্লাহ এটাও বুঝালেন তোমাদের এই লড়াইটা সম্পদ দিয়ে শুরু হবে, সম্পদের কোরবানি, সম্পদের ত্যাগ দিয়ে শুরু হবে, এবং চূড়ান্ত পর্যায়ে যে প্রয়োজন হলে জীবনও দিয়ে দিবা, এইভাবে লড়াই করে যেতে হবে। এই লড়াই করলে কি লাভ বুঝেছেন আপনারা? মোট 5টা লাভের কথা আছে। কয়টা লাভ? 5টা। একটা লাভের কথা আল্লাহ ব্যবসার কথা জানানোর আগেই বলে দিয়েছেন। সেটা কি? জান্নাত। জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবেন। তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মদন্ত শাস্তি থেকে আল্লাহ বাঁচাবেন। এটা হলো 1 নাম্বার লাভ। আমার কথা কি বুঝতেছেন আপনারা সবাই? এই ব্যবসা করতে পারলে আল্লাহ বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সেটা বুঝতে। ভাইরা আমার, আমরা দেখতেছি যে লড়াইয়ের ময়দানে গেলে মার খাওয়া লাগে, লড়াইয়ের ময়দানে গেলে জেলখানায় যাওয়া লাগে, লড়াইয়ের ময়দানে গেলে হাত পা হারিয়ে যায়, চিরতরে পঙ্গু হয়ে যায়, জীবন চলে যায়। আমরা দেখতেছি আমাদের ক্ষতি, আর আল্লাহ বলতেছেন তোমরা দেখতেছো ক্ষতি। তবে সত্যিকার অর্থে যদি তোমরা বুঝতে পারো তোমাদের লাভ কোথায়, তাহলে তোমরা জেনে রাখো এর ভিতর তোমাদের জন্য বিরাট কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের কল্যাণ সাধারণত বুঝতে পারি না, এই জন্য সামান্য বিপদে হতাশ হয়ে যায়, আবার সামান্য কিছু পাইলে খুব উল্লসিত হয়ে যায়। এই বিষয়টা বোঝানোর জন্য অনুবাদের ভিতরে আমি একটা ঘটনা আপনাদের বলে দিই।
একজন লোক একটা রাজ্যের, তার একটা সুন্দর চমৎকার একটা ঘোড়া ছিল। তো ঘোড়াটার প্রতি ওই রাজ্যের যিনি প্রধান, তার চোখ পড়ল এবং তিনি বললেন, এটা আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু ওই লোকটা তার সেই প্রিয় ঘোড়া কোনোভাবেই রাজার কাছে বিক্রি করতে সম্মত হলো না। না, আমি যদি এই দুনিয়া পরিমাণও সম্পদ হয় তাও আমি ঘোড়া বিক্রি করবো না। আমার কথা কি বুঝতেছেন? খুব খেয়াল করেন, এখানে শিক্ষা রয়েছে আমাদের। তো কিছুদিন পরে হলো কি, ঘোড়াটা হারাই গেল। এখন আশেপাশের আত্মীয় স্বজন, তার পরিবারের লোক, পাড়া প্রতিবেশী সবাই খুব তিরস্কার করতে লাগলো, তুমি আসলেই বোকা, তোমার রাজা তোমার ঘোড়াটা নিতে চাইছিল, তুমি যা চাইতে তাই দিতে চাইছিল, তুমি তা এখন তো ঘোড়া হারাই গেল, এখন আর থাকলো কি তোমার? এখন কি তার কি কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? আমার কথা বোঝেন নাই? ঘোড়াটা যে ছিল হারাই গেল, এত দামি ঘোড়া, এটা হারাই গেল, এখন কি তার লস হলো না লাভ হলো? লস হয়েছে, তাই না? সবাই হাওতাশ করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। কিন্তু বিষয় হলো কিছুদিন পর ওই ঘোড়াটা আরো তার মতোই আরো 2টা ঘোড়া নিয়ে 3 ঘোড়া হিসেবে আবার ফিরে আসলো। এখন কি লাভ হয়েছে না লস হলো? বুঝতেছেন আমার কথা? এবার সব লোকজন বলছে, আরে তোমার কপালই ভালো যে একটা ছিল এখন 3টে হয়ে গেছে। কয়টা? খুব বাহাবা, এবং তাকে খুব বাহাবা দিতে লাগলো এবং তাকে অভিনন্দন জানাতে লাগলো। আচ্ছা, আর কিছুদিন যাওয়ার পরে ওই ব্যক্তির একজন ছেলে ছিল, সে চিন্তা করলো যে তার বাপকে বললো যে বাবা, আমি ঘোড়া চালানো শিখবো। ছেলের শখ, ঘোড়া চালাতে গেল, শিখতে শিখতে একদিন হঠাৎ পড়ে তার পাটা ভেঙে গেল। এখন বলেন, ঘোড়া ফিরে আসা কি লাভজনক হলো না লস হলো? বুঝতেছেন তো? সবাই বলতে লাগলো, ঘোড়া যদি না ফিরে আসতে তাহলে ওই ভালো হতো, তাহলে তোমার ছেলের পা ভাঙতো না। বুঝেছেন না আপনারা? আমি কেন বলতেছি পরে বলতে, আপনারা বুঝে ফেলেছেন ইতিমধ্যে। আচ্ছা, তো সবাই আবার তিরস্কার করতে লাগবে, তোমার কপালই মন্দ, ফিরে না আসলে তো হারাই গেছিল, কিছু একটা ভালো ছিল, এ কেন বা ফিরে আসলো, আর কেনই বা সে এটাকে সরি শিখতে গেল, আর এখন পা ভেঙে বসে আছে বাড়িতে। কিছুদিন পরে ওই রাজ্যের সাথে অন্য রাজ্যের যুদ্ধ বেঁধে গেল। রাজ্যের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো, প্রত্যেক সুস্থ যুবক যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। সবাই এসে এবার ওই লোকের কাছে এসে বললো, তোমার কপাল ভালো রে, তোমার একটাই ছেলে, তবে পা ভাঙা বলে যুদ্ধে যাওয়া লাগতেছে না। বোঝেননি? আবার সবাই বাবা দিলে, তোমার কপাল আসলেই ভালো, নাই তো যুদ্ধে যাওয়া তোমার রিস্ক, তো মারা যেতে পারে, তাই না? মারা যাওয়ার ভয় আছে না নাই? ঝুঁকি আছে না? তাহলে তোমার কপাল ভালো, তোমার একমাত্র সন্তান যদি এখন পা না ভাঙতো ওই সময়, তাহলে এখন ঠিকই যুদ্ধের মাঠে যাওয়া লাগতো, আমাদেরগুলো সবারই পাঠাতে হচ্ছে বাধ্যতামূলক, তাহলে তোমার আসলেই কপাল ভালো। ঘটনা দেখেন একের পর এক, একবার বলে যে ভালো, একবার বলে মন্দ। মানে হলো, আমরা কিসে কল্যাণ এটা আমরা জানি না, কেন ভবিষ্যতে কি হতে যাচ্ছে ওটা আমরা জানা নেই আমাদের, তাই তো? আর চূড়ান্ত কল্যাণ কিসে এটাও আমরা জানি না, এই জন্য বিপদে হতাশ হয়ে যায়, আর কিছু পাইলে অনেক উল্লসিত হয়ে যায়, যদিও উল্লাস করারও কিছু নেই, আর দুনিয়াতে হতাশ হওয়ারও কিছু নেই। আমার কথা বুঝতে কষ্ট হলো আপনাদের? এরপরে আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, লাভ তাহলে এখানে কয়টা পেলাম? একটা, সেটা হলো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, এই আল্লাহর পথে লড়াইয়ের বিরুদ্ধে অনেক কল্যাণ আছে যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা কি বুঝতে পারো। পরের আয়াতে আল্লাহ বলতেছেন 2 নাম্বার যে লাভ, সেটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যারা আছি, আমাদের জীবনে ছোট বড় কম বেশি কি গুনাহ আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? আছে। আল্লাহ বলেন, যদি এই ব্যবসা করতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের গুনাহগুলো মুছে দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আছে, যদি প্রকৃতভাবে তওবা করে ফিরে আসতে পারো, শুধু গুনাহ মুছে দেওয়া হবে না, ওই জায়গা বা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার 2 নাম্বার লাভ হলো গুনাহ মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন এক বাগান, এমন এক জায়গায় তোমাদের প্রবেশ করানো হবে যার তলদেশ দ্বারা ঝর্ণা ধারা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ বলেন। সেটা জান্নাত। সেটা কি? জান্নাত। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আর এটা হলো মাসাকিনা তাইয়িবাতান, পবিত্র বাসস্থান তোমাদের জন্য। ফি জান্নাতি আদ, চিরস্থায়ী জান্নাতের পবিত্র বাসস্থান, সেখানে তোমাদেরকে প্রবেশ করানো হবে। এরপর আল্লাহ বলেন, যালিকাল ফাউজুল আযীম, আর এটা যদি পেয়ে যাও, এটাই হলো তোমাদের মহা সফলতা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কয়টা কথা বলার পর আল্লাহ সফলতার কথা বললেন? তিনটা। একটা বললেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া, আর একটা বললেন গুনাহগুলো মাফ হয়ে যাওয়া, আর একটা বললেন জান্নাতে প্রবেশ করা। এই তিনটে কাজের এই সমন্বয় হলো মহা সফলতা। কাদের জীবনে? মুমিনদের জীবনে। যেহেতু প্রথমে মুমিনদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, এটুকু বোঝা গেছে? মুরব্বী আপনি কথা বলেন না, কথা বললে তো আপনার কথা, আপনি চুপ থাকেন। আমার কথাকে আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ তাআলা? আচ্ছা, এরপরে তাহলে এই তিনটে মূলত পরকালীন লাভ। কোন কালে? জাহান্নাম থেকে বাঁচা যাবে দুনিয়ায় না আখিরাতে? আখিরাতে। গুনাহ মাফ দুনিয়াতেও হতে পারে, তবে এই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে কি? পরকালে, আখিরাতে। 2 নাম্বার গুনাহ মাফ এটা দুনিয়াতেও হতে পারে, তবে এই জায়গায় যে গুনাহ মাফের কথা বলা হয়েছে এটা জান্নাতে যাওয়ার আগে যদি কেউ গুনাহ থাকে তাহলে আল্লাহ তাকে গুনাহ মুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে লাভ কয়টা হয়েছে? 3টা। মানুষ তো শুধু আখিরাতের কথা বলে লাভে তো তেমন সন্তুষ্ট হয় না, এজন্য আল্লাহ নগদ লাভ দিয়েছেন কিছু। আমরা কি কল্যাণ কি দুনিয়াতে পেতে চাই না আখিরাতে পেতে চাই? সবাই জোরে বলেন। আখিরাতে। উত্তর ভুল। আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় কল্যাণ পেতে চাই। শিখিয়েছেন কে? কি সেটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার হাসানার কথা আল্লাহ আগে শিখিয়েছেন। ওয়াফিল আখিরাতে হাসানা, এরপরে হলো আখিরাতের হাসানা, তাই তো? তাহলে আমাদের চাই আমরা দুনিয়ার হাসানাও চাই, আখিরাতের হাসানাও চাই। তবে দুনিয়ার এবং আখিরাতের ভিতরে যদি প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তাহলে আমাদের মূল যে জায়গা আখিরাতেরটাকে আমরা বেছে নিতে হবে আমাদেরকে। ক্লিয়ার বোঝা গেছে না কথাটা? চাই 2 জায়গায়, কিন্তু এমন হলো যে দুইটা একটা আরেকটার সাথে কি হচ্ছে? সাংঘর্ষিক। তাহলে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিতে হবে কোনটাকে? আখিরাতকে। আখিরাতকে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা 3টা লাভ বলেন আখিরাতের। ব্যবসা কিন্তু একটা। ব্যবসা কয়টা? একটা। ব্যবসাটা কি বুঝতে পেরেছেন আপনারা? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসাটা কি আমরা আজকে বুঝবো ইনশাআল্লাহ, তাফসীর শুনলে বুঝবো ইনশাআল্লাহ। এর বেলা বলেন শুধু এটা না, আরো তোমাদের লাভ রয়েছে, সেটা দুনিয়ায় নগদ লাভ। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আরো লাভ আছে অতিরিক্ত, যেটা তোমরা চাও, সেটা হলো দুনিয়াতে তোমাদেরকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সাহায্য করা হবে। ওয়া ফাতহুন করিব, আর নিকটবর্তী বিজয় তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা হলো একটা, আর লাভ হলো 5 প্রকার। ভাই এই কথাগুলো বুঝে নেন, এর পরে যে তাফসীর করব ওগুলো না বুঝলেও হবে। আগে আল্লাহর বক্তব্যটা বুঝে নেন, তারপরে তো মানুষের বক্তব্য বুঝে। আগে আল্লাহর বক্তব্য বুঝেন। ব্যবসা কয়টা? একটা। সেটা হলো আল্লাহ রাস্তায় জীবন এবং সম্পদ দ্বারা লড়াই করা, সংগ্রাম করা, আন্দোলন করা, চেষ্টা করা, প্রাণান্তকার চেষ্টা করা। আর লাভ হলো 5 প্রকার। লাভ কয় প্রকার? 5 প্রকার। বলেন। 1 নাম্বার কি শিখলেন? জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি। 2 নাম্বার হলো গুনাহ খাতা মাফ। 3 নাম্বার হলো জান্নাতে প্রবেশ। 4 নাম্বার হলো আল্লাহর সাহায্য দুনিয়ার জিন্দেগিতে। 5 নাম্বার হলো নিকটবর্তী বিজয়। অবাশশিরিল মুমিনিন। নবী আপনি সমস্ত লাভের সুসংবাদ মুমিনদেরকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 14 নম্বর আয়াতে আবার একবার মুমিনদেরকে ডাকলেন, ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, কুনু আনসারাল্লাহ, তোমরা হয়ে যাও আল্লাহর সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সাহায্য লাগে কার? যে দুর্বল তার লাগে না সাহায্য? আমাদের লাগে। বোঝেন নাই কথা? একটা গাছে আম ধরেছে কিন্তু তার ডালটা দুর্বল, আম এত পরিমাণ ধরেছে যে ভেঙে পড়বে, তখন আমরা তাতে কি খুঁটি লাগিয়ে দিই না? মানে কি? আমের তুলনায় ডালের বহন ক্ষমতা কম, তাই তার সাহায্য লাগে, এটা না? আচ্ছা, যদি শক্ত মজবুত হতো তাহলে কি দেওয়া লাগতো? তা আল্লাহকে সাহায্য মানে আল্লাহকে দুর্বল না। এটা হলো আল্লাহকে সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাওয়া। আর আল্লাহর দ্বীনের সাহায্য আল্লাহর জন্য না, এটা আমাদের নিজেদের জন্য। কেননা আল্লাহর দ্বীনের সাহায্য করলেও আল্লাহর দ্বীন বিজয়ী হবে, না করলেও বিজয়ী হবে। কেননা ও দ্বীন বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ যে দায়িত্ব নেন, ও দায়িত্ব কেউ নষ্ট করে দিতে পারে না। কোনো ষড়যন্ত্র, চক্রান্ত, বাধা এবং প্রতিবন্ধকতা আল্লাহর সিদ্ধান্ত পাল্টাতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে?
তাহলে দিনের সাহায্য কি আমাদের লাভের জন্য না আল্লাহর লাভের জন্য? আমাদের নিজেদের লাভের জন্য, তাই না? তা আল্লাহ বলেন কেমন সাহায্যটা হবে? কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেভাবে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম তাকে তিনি বলেছিলেন লিল হাওয়ারিন, তার সাথী সঙ্গীদেরকে। ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে হাওয়ারি বলা হতো, আর নবীজির সঙ্গীদেরকে কি বলা হয়? সাহাবী, তাই না? তো ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কি বলা হতো? হাওয়ারি, সঙ্গী। এই সঙ্গীদেরকে তিনি বলেছিলেন মান আনসারি ইলাল্লাহ, এই সঙ্গীরা আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে কে কে? সুবহানাল্লাহ বলেন। তার সঙ্গীরা সবাই